প্রায় ৮ বছর ধরে জমে থাকা ৬২টি হরিণের শিং পুড়িয়ে ধ্বংস করল বন দপ্তর। এই হরিণের শিংগুলি বাঁকুড়া জেলার মুকুটমণিপুর সংলগ্ন বনপুকুরিয়া মৃগ উদ্যান থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল। বিভিন্ন সময় হরিণের মৃত্যু ঘটার বা মাথা থেকে শিং খসে যাওয়ায় বন দপ্তর তা নিজেদের হেফাজতে রাখে। এদিন বড়জোড়ার একটি বেসরকারি কারখানায় অধিক উচ্চ তাপমাত্রায় চুল্লিতে ৬২টি হরিণের শিং পুড়িয়ে ফেলল বন দপ্তর। রাজ্যের মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস কুলান্ডাইভেল জানান, আন্তর্জাতিক সাইটস চুক্তি অনুযায়ী বিপন্ন বন্যপ্রাণীদের দেহাংশ বিক্রি বা ব্যবহার করা যায় না, তা নষ্ট করে ফেলতে হয়। এই চুক্তি অনুযায়ী ভারত সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইন মোতাবেকে এদিন হরিণের ৬২টি শিং পুড়িয়ে ফেলল বন দপ্তর। কোনো সিস্ট মেটেরিয়াল ন্যাচারালি যদি প্রাণীটা মারা যায়, ও আর্টিকেল 20 আমরা ধরে কেন্দ্র করে রাখে। আর আমার যা রাজ্যে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডার আছেন, ওনাদের অনুমতি নিয়ে, যা ওয়াইল্ড লাইফ অ্যাক্টে বলানো আছে, ওনার অনুমতি নিয়ে আমরা এটাকে মোস্ট সাইন্টিফিক্যালি এটা ফুটিয়ে দিই। কারণটা এটা আমরা যদি রাখি কোনোভাবে এটা ডিসপ্লের মধ্যে দিই, কি হয়, ইট ইজ কোনোভাবে ছড়িয়ে যায়, কোনোভাবে এটা ইলিগাল মার্কেটে চলে যায়। এটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল শুড নট বি সোল্ড ইন মার্কেট, শুড নট বি ট্রেডেড। ওটাকে বাধা দেওয়ার জন্য, ওটা প্রহিবিট করার জন্য অ্যাজ পার দ্য আইন, যে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে 1972 অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের মধ্যে ফার্দার অ্যামেন্ড করেছে। ওভাবে আমরা এটাকে সাইন্টিফিক্যালি এটা ডিসপোজ করে, ডিসপোজ মানেটা এটাকে বার্ন করে দেয়। আমরা টাইম টু টাইম এটা কাজটা আমরা করি, কারণ নট টু প্রমোট দিস ওয়াইল্ড লাইফ আর্টিকেল ফর এনি ইলিগাল ট্রেড আর এনি ট্রেড। সেই জন্য আমরা আজকে 62 নাম্বার অফ অ্যান্টলার আছে এখানে, যা সিংহে হরিণ, ওটাকে আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বনপুকুরিয়া যা ফরেস্ট আছে মুকুটমণিপুর পাশে, ওখানে একটা হরিণে একটা জায়গা আছে। ওখান থেকে যখন হরিণটা মারা যায় আর মাঝে মাঝে যে সিজনে ড্রপ হয়ে যায় মাথা থেকে, এটাকে আমরা কালেক্ট করে রেখেছি সেফ কাস্টাডিতে। এটা আইনি, এটা আমার চিফ ওয়াইল্ড পারমিশন নিয়ে আইনি ভাবে আমরা আজকে যে ইনসিনারেটর আছে এটাকে ইনসিনারেট করে দিব, সেটা আছে আজকে এই কাম। এটা এই জন্য একটা কমিটি ফর্ম করানো হয়েছে। এই কমিটিতে আমি চিফ কনজারভেটর ফরেস্ট সেন্ট্রাল সার্কেলের চেয়ারম্যান, আমাদের ডিএফও আছেন, ডিএফও বাঁকুড়া নর্থ সাউথ সব আছেন, আর আমার যা এখানে যা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন, ডিএম সাহেব ওনার প্রতিনিধি, এসপি সাহেবের প্রতিনিধি আছেন, এখানে আমার বিডিও সাহেব এসছেন, আইসি সাহেব ওজি সাহেব এসছেন। আর এছাড়া এখানে বনভূমি কর্মদক্ষ আর এখানে যা লোকাল যা ইলেকশন রিপ্রেজেন্টেটিভ সবাই, সিন্স এখন ইলেকশন চলছে, ইলেকশনে একটা এমসিসি এনফোর্স আছে, ওটা আমরা পলিটিক্যাল লিডারকে আমরা নিতে পারছি না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি যারা আছেন সবাইকে নিয়ে এই কাজটা আমরা আজকে সাইন্টিফিক্যালি বাই রেকর্ডিং, হ্যাভিং এ রেকর্ড অন ক্যামেরা, আমরা এটাকে আজকে এটা করিয়ে দিব। এটা আছে আজকে মূল্য কারণ। ওয়াইল্ড লাইফ আর্টিকেলে আপনি বললে এটাকে, এটা কোশ্চিনটা খুব প্রশ্নটা এটা ভালো প্রশ্ন নাই, কারণটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল কোনো রেট নেই, দাম নেই। সেইভাবে বললে কোনোদিন এটা আমরা এটাকে কোনো বন প্রাণীকে আমরা কনসার্ভ করতে পারবো না, সেটা আমি সেটা বলতে পারছি না, আমি জানি না অ্যাকচুয়ালি। কারণ আমরা বন দপ্তর থেকে আছে, আমরা মূল্য দায়িত্ব আছে এই প্রাণীটাকে আমরা কেন্দ্র করা, কনসার্ভ করা রাখার। এইটাকে আমরা কোনোভাবে এটাকে হিসাব করবো না, এটাকে কিরকম এর মূল্যবান কত হবে, কি রেট হবে, ওইগুলি আমরা জানি না, আমরা জানাবো না। না, এটা কোনো সিজড আর্টিকেল এখানে নেই, সেই জন্য আমরা সিজড আর্টিকেলটাকে আদালতে আমরা এটা এভিডেন্স হিসাবে প্রডিউস করতে হবে। কিন্তু এটা ন্যাচারালি যা ড্রপ হয়ে যায়, হরিণের মাথা থেকে ড্রপ হয়ে যায় সিংটাকে, যখন ইনফাইটিং হয় মাঝে মাঝে যারা হরিণটা মারা যায় সিজনালি, ও ন্যাচারাল ড্রপও হয়। এইভাবে আমরা কেন্দ্র করে রেখেছি, সেটা আজকে আমরা করি। এটা কতদিন যাবত ধরে এটাকে কালেক্ট করা হয়েছে? মোটামুটি ধরুন 7-8 বছর বেশি আছে। যতটুকু আছে এটা আমরা আগে কি করলাম করে, আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার আছে, ওয়াইল্ড লাইফ হেডকোয়ার্টার আমরা পাঠিয়ে দিই, ওখান থেকে ডিসপোজ হয়ে যায়। মাঝে মাঝে আমরা আগে নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিলাম, ওখান থেকে ডিসপোজ হয়ে যায়। বেসিক্যালি এটাকে আমরা বার্ন করি একটা জায়গাতে, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি
প্রসঙ্গত গত বছরের 19শে ডিসেম্বর বাঁকুড়া উত্তর, দক্ষিণ এবং বিষ্ণুপুর এই 3 বিভাগ মিলিয়ে প্রায় মোট 57টি হাতির দাঁত পুড়িয়ে নষ্ট করেছিল বন দপ্তর, যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। হাতির দাঁত নষ্টের পর এবার জেলায় 62টি হরিণের শিং পোড়ালো বন দপ্তর, যেগুলির আন্তর্জাতিক বাজারে দাম কয়েক কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 বড়জোড়া।